আজকে ভাবছিলাম রবীন্দ্রনাথের লেখা আমার ভীষণ প্রিয় একটা কবিতা প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস কবিতাটা রেকর্ড করব। এমন সময় আমার এক বন্ধু স্কটিশ কবি রবার্ট লুইস স্টিভেনসনের প্লেইন অ্যাজ দ্য গ্লিস্টারিং প্ল্যানেটস শাইন কবিতাটা মেসেজ করল। কি অদ্ভুত সমাপতন! দুটো কবিতাই পড়ছি, মনে হচ্ছে এই দুই কবির অনুভূতির তরঙ্গ যেন একই সপ্তকে বাঁধা। তাই ঠিক করলাম আজ দুটো কবিতাই পাঠ করব। আজকাল একটা কথা প্রায় শুনতে পাই, কবিতার কোলাজ, আর আমি এর নাম দিলাম ফিউশন অফ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পোয়েট্রি। প্রথমে পাঠ করছি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে দোলা লাগে মুকুল পরে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে, মঞ্জরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায় ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। এবার আমি পাঠ করছি স্কটিশ কবি রবার্ট লুইস স্টিভেনসনের প্লেইন অ্যাজ দ্য গ্লিস্টারিং প্ল্যানেটস শাইন সেই কবিতাটি। Plain as the glistering planets shine when winds have cleaned the skies, her love appealed for mine, and wantoned in her eyes, clear as the shining tapers burnt on Cytherea's shrine. Those brimming lustrous beauties turned and called and conquered mine. The beacon lamp that hero lit, no fairer shone on sea, no plainer summoned will and wit than hers encouraged me. I thrilled to feel her influence near, I struck my flag at sight, her starry silence smote my ear like sudden drums at night. I ran as at the cannon's roar, the troops, the ramparts man, as the holy house of yore, the willing Eli ran. Here, lady, lo, that servant stands, you picked from passing men, and should you need nor heart nor hands, he bows and goes again.